পাঁচ নম্বরের হক হচ্ছে অল মাসাকিন। মাসাকিন মিসকিনের বহুবচন। মিসকিন কাকে বলা হয়? মিসকিন মানে অভাবী, মিসকিন মানে ভিক্ষুক নয়। কিন্তু আমাদের দেশের ভাষায় এটি ভুল মানুষ ব্যবহার করে থাকে এই শব্দটি, যে ভিক্ষুককে বাড়িতে কি এসছে, ফকির এসছে বা মিসকিন এসছে। ফকির মানে দরিদ্র, আর অভাবী মানে দরিদ্র অভাবী। ফকির মিসকিনে পার্থক্য আছে কি না? পার্থক্য কেউ বলছেন নেই, প্রতিশব্দ। আর অধিকাংশরা বলেছেন যারা ভাষাবিদ এবং ওলামায়ে কেরাম, যে দুটোতে পার্থক্য রয়েছে। না হলে কোরআন হাদিসে দুটো শব্দ নিয়ে আসতেন না আল্লাহ রাব্বুল ইন্নামা সাদাকাতুল লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। ফকিরদের কথা আল্লাহ বলেছেন, তারপরে মিসকিনদের কথা বলেছেন। সুতরাং বোঝা যাচ্ছে যে ফকির আর মিসকিনে পার্থক্য আছে। পার্থক্য কি আছে? এতে আবার ইখতিলাফ হয়েছে। একদল বলছে ফকির যার অবস্থা বেশি খারাপ, আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থা, সে হচ্ছে ফকির। যার কিছুই নেই ধরেন, অথবা সামান্য আছে, দিনে কমপক্ষে 3 বার খাবার, যেটা প্রচলিত আজকালকার নিয়ম নীতিমালা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, এটা কোনো শরীয়তের বিধান নয়। কিন্তু এটাও জেনে রাখা ভালো, কারণ আমরা 3 বার খেতে খেতে ধরে নিয়েছি যে 3 বার কম খাওয়া দাওয়া হয়, কিন্তু এটা কোনো আল্লাহর নাজিল করা বিধান নয়। যে সকালে নাস্তা, দুপুরের খাবার, আর তারপর রাত্রের খাবার, এমনটা নয়। কিন্তু এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে দুটো খাবারের কথা পাওয়া যায়, গাদা এবং আশা। কিন্তু ফুতুর, এই যে ব্রেকফাস্ট, নাস্তা, এই শব্দটি কোরআন হাদিসে পাওয়া যায় না। ফুতুর বলা হয়তো ইফতারিক, জি, ইফতার করা, রোজা রেখে। তো কিন্তু প্রয়োজনে মানুষ যদি প্রয়োজন মনে করি, তাহলে 5 বারও খেতে পারে। যেমন অনেকে আজকাল অধিকাংশ মানুষ 4 বার 5 বার নাস্তা করছে, খাচ্ছে, খাবার আর নাস্তা দিয়ে 5 বার। জি, তো যেটা আপনার জন্য উপকারী হয় সেটা করবেন। যাই হোক, ফকির এমন ব্যক্তি, দুস্থ ব্যক্তিকে বলা হয়, অভাবীকে বলা হয়, যেই ব্যক্তির দিনের অর্ধেক খরচ নেই, অর্ধেক এরকম সামান্য আছে, হয়তো শুধু নাস্তার আছে, একবারে খাওয়ার ব্যবস্থা আছে, অথবা সেটাই নেই, কালকে কি খাবে কিছুই নেই, এ হচ্ছে ফকির। আর মিসকিন যার অর্ধেকের বেশি আছে, প্রয়োজন যতটা লাগে তার অর্ধেকের বেশি আছে, কিন্তু পূর্ণটা নেই। কালকে 3 বার খেতে হবে, ছেলে মেয়েকে খাওয়াইতে হবে, 2 বারের খাবার দুপুর পর্যন্ত আছে, রাতের খাবার নেই। 1 মাসে যে রোজগারটা আপনি করছেন, রোজগার করে আপনার সংসার চালাইতে হবে 30 দিনের, আপনার খরচ, আপনার স্ত্রী ছেলে মেয়ের খরচ, বাপ মায়ের দায়িত্ব আছে। আপনি 15 দিনের বেশি খরচ চালাতে পারবেন, 20 দিন থেকে 25 দিন চালাতে পারছেন, কিন্তু 5 দিন বা 10 দিনের আপনি খরচ চালাতে পারছেন না, তাহলে আপনি মিসকিন। তো যাকাত সাদকা ফকিরের জন্য আল্লাহ জায়েজ করেছেন, আর মিসকিনের জন্য জায়েজ করেছেন। মানে যার অভাব রয়েছে, মানুষের মৌলিক চাহিদা পূরণে যদি অভাব থাকে, বিলাসিতায় অভাব আছে সেজন্য নয়, খুব সুখের জীবন যাপনের ক্ষেত্রে অভাব আছে, তাহলে আমাদের সবারই অভাব আছে, তাই না? যার অনেক কিছু আছে, অনেক কিছু নেই আমাদের, তাই না? মনের চাওয়ার তো শেষ নেই। তো কিন্তু তারা মিসকিন নয়, সুতরাং তাদের সাদকা জাকাত খাওয়া জায়েজ নাই। জি, তাহলে সাদকা জাকাত কার জন্য? ফকির এবং মিসকিন। একেবারে তার কাছে কিছু নেই, অথবা সামান্য আছে, অথবা অর্ধেক বা তার বেশি আছে, কিন্তু পূর্ণটা নেই। তো এদেরকে দরিদ্র, অভাবী, দুস্থ যাই বলেন না কেন, গরিব, আমাদের দেশের ভাষায় গরিব। জি, তো গরিব মিসকিনের হক নিয়ে আজকে আলোচনা করবো। আল্লাহ বলছে ওয়াল মাসাকিন। জি, মিসকিনের সাথেই যদি সদাচরণ করতে হয়, তো মিসকিনের চাইতে যার অবস্থা আরো আর্থিক দিক থেকে খারাপ, ফকির, ফকারা, তাহলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করতে হবে, তাদের সামিল। এই জন্য ফকারা শব্দটি হাতে আসেনি, মিসকিনের মধ্যে সামিল।